নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা শুনব আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহির একটা হজের বিশেষ ঘটনা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা যা নেওয়ার তা যেন নিতে পারি, সেই তৌফিক যেন মহান মালিক রব্বি করিম আমাদেরকে দান করেন, সেই সহায়তা মহান মনিবের কাছে চেয়ে শুরু করছি। যার সম্পর্কে আলোচনা করবেন তিনি হচ্ছেন আমরা জগৎ বিখ্যাত ইসমাইল ইবনে বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য ছাত্র আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই। তিনি তার জমানায় কোনো এক বছর হজে গিয়েছিলেন, যে তিনি এলহাম পেলেন যে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজির হজ কবুল করেছেন, যার উছিলায় সেই ব্যক্তিটি হজে যায়নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে স্বপ্নযোগে সাক্ষাৎ হয়েছিলেন। এই সাক্ষাতের মাধ্যমে জানতে পেরেছিলেন যে কোন ব্যক্তিটার উসিলায় আল্লাহ তাআলা ওই বছর 6 লক্ষ হাজির হজ আল্লাহ তাআলা কবুল করেছিলেন। ওই আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহি আলাই ওই হাজির খোঁজে, যিনি হজে না গিয়ে যার উসিলায় আল্লাহ তাআলা 6 লক্ষ হাজির হজ কবুল করেছিলেন, ওই লোকের ঠিকানা নিয়ে তিনি ওই আলী রহমতুল্লাহ আলাই তার কাছে আসলেন। এসে জিজ্ঞেস করতে করতে তার গ্রামের মধ্যে গেলেন, যে তাকে জিজ্ঞেস করলেন যে আলী নামে এমন এক ব্যক্তি আছে, তাকে কি তোমরা কেউ চেনো? তো এমন এক জায়গায় যে জিজ্ঞেস করছে একেবারে ওই ব্যক্তির ঘরের পাশেই। তো ওই পাশের ব্যক্তিকে জিজ্ঞেস করতে বলে দিল এই ঘরেই ওই আলীর। তো মোবারক রহমতুল্লাহ আলাই, আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই ওই ঘরের পাশে যে ডাক দিলেন আলীকে সম্বোধন করে। তিনি বের হলেন, একজন সাদাসিধা গ্রাম্য মানুষ, তিনি বের হয়ে আসলেন। তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, তার পরিচয় জানতে চাওয়া হলো। তিনি বললেন আমি পেশায় একজন মুসি। তো আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই তার প্রতি একটু রাগান্বিত হলেন যে আমি তো আপনার পেশা জিজ্ঞেস করি নাই, আমি আপনার নাম জানতে চেয়েছি, আপনি আপনার নামটুকু বলেন, এতেই আমার কাছে কি যথেষ্ট। তো আলী বললেন যে আমি আমার পরিচয়টা এই জন্য বললাম যে আমি আসলে পেশায় একজন মুসি। তো এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই বলল যে আমি আপনার কাছে এই জন্য আসি নাই, আপনি আপনার মনিবের সাথে রব্বি কারিমকে আপনি কি আমল দ্বারা খুশি করেছেন, আমি সেই বিষয়টাই আপনার কাছে জানতে এসেছি। তো আলী রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে আমার কোনো বিশেষ কোনো আমল নেই, আমি আল্লাহ পাকের ঘর জিয়ারতের উদ্দেশ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে যে আমার নবীকে সালাম দিব, এই একটা আমার হৃদয়ের মধ্যে কাকুতি ছিল, কিন্তু আমার সামর্থ্যের বাইরে ছিল। হজে যাওয়া আমার যে টাকা পয়সা দরকার, সেই টাকা পয়সা আমার কাছে পর্যাপ্ত ছিল না। তাই আমি আফসোস করতে লাগলাম, আমার ভাগ্যে মনে হয় হলো না। হাজিরা যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া যখন পড়ে তখন আমার বুকের মধ্যে কি করে একটা আঘাত লাগে। হায়রে, আমার অর্থের কারণে, অর্থার অভাবে আজ আমি বাইতুল্লাহ যেতে পারবো না, নবীর রওজা শরীফে যেয়ে আমি দাঁড়িয়ে সালাম দিতে পারবো না। এই কথা যখন আমার ভিতরে জাগে তখন আমি কষ্ট পাই। তারপরেও আমি আমার হাল ছাড়ি নাই। আমি মুসির কাজ দিনের বেলায় করে যে অর্থটুকু পাই সেই উপার্জন দিয়ে আমি আমার সংসার চালাই, আর রাত্রিবেলা আমি একটা ডিউটি পালন করি, মুসির কাজই করি রাত্রের বেলা। ওই টাকাটা আমি আমার সংসারের মধ্যে কি করি না, লাগাই না, এটা রেখে দিলাম আমি হজে যাওয়ার জন্য। আমার টাকা যেমনিভাবে জমাট করলাম, আমার কাছে মনে হলো এই আমার জন্য হজে যাওয়ার জন্য পর্যাপ্ত টাকা হয়েছে। এই জমানো টাকাকে আমি হিসাব করে হজে যাওয়ার জন্য আমি সব প্রস্তুতি সম্পন্ন করলাম। আমার স্ত্রী অসুস্থ, এমতো অবস্থায় আমি আগামীকাল চলে যাব।
আমার স্ত্রী বলে, তুমি হজের উদ্দেশ্যে চলে যাবে, আমি তো অসুস্থ, আমার গরুর গোস্ত, আমাকে গোস্ত খাওয়ার ইচ্ছা জেগেছে, তুমি আমাকে একটু গোস্তর ব্যবস্থা করো। তো ওই আলী বলল যে আমার এখন রাত্রের বেলা, আমি সকালবেলা চলে যাব, এখন রাত্রি তোমার জন্য আমি গোস্ত কোথায় পাবো। তারপরেও তার স্ত্রী তাকে অনুরোধ করার পরে তিনি একটা পাত্র নিয়ে বের হলো, কারোর ঘরে কারো বাড়িতে বা কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা গোস্ত। তা তিনি আলী বের হয়ে দেখলেন তার পাশে মহল্লার মধ্যে একজন লোক গোস্ত পাকাচ্ছে। গোস্তের ঘ্রাণ শুনে ওই বাড়িতে যেয়ে তিনি নক করলেন, আর ওই ব্যক্তি বের হওয়ার আশাতেই তিনি বললেন, ও আমার ভাই, আমি আগামী দিন হজে চলে যাব, আমার স্ত্রী অসুস্থ, সে এখন গোস্ত খাইতে বায়না ধরেছে, আমার ঘরে এখন গোস্ত নেই, এবং আমি সকালবেলা যে তাকে গোস্ত এনে খাওয়ার ব্যবস্থা করব তাও আমার তৌফিক নেই। তাই আমি এখন বের হয়েছি, আমি আপনার ঘরের মধ্যে গোস্তের পাকের ঘ্রাণ শুনে আপনার ঘরের মধ্যে নক করলাম। তখন ওই ব্যক্তি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হে আল্লাহর বান্দা, আপনি যেমন মুসি, আমিও দিন মজুর একজন মানুষ, আমার ঘরের ভিতরে খাবারের কিছুই নেই, আমি আমার সন্তানদেরকে আজ থেকে 3 দিন যাবৎ কোনো খানা দিতে পারি না। আজও আমি কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম, দেখি আমার কোনো কাজের কোনো ব্যবস্থা হলো না, আমার সন্তানদেরকে খাবারের মতো আমার কোনো ব্যবস্থা ছিল না। তাই আমি বাসায় ফিরছিলাম, এমতো অবস্থায় দেখলাম রাস্তার পাশে একটা মরা পশুকে ফেলে রাখা হয়েছে। এই মরা পশু থেকে আমি কিয়দংশ গোস্ত এনে এখন আমি পাকাচ্ছি, যেইটুক গোস্ত খেয়ে আমার জীবন বাঁচবে, আমার সংসারের জীবন বাঁচবে, অতটুকু গোস্ত আমরা খাওয়ার জন্য পাক করছি, এই গোস্ত আপনার জন্য খাওয়া হালাল হবে না। তখন আলী রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে আপনিও মুসলমান, আমিও মুসলমান, এই গোস্ত আমি কেন খেতে পারবো না। তখন ওই ব্যক্তি খুলে বলল যে এই পশুর গোস্ত হচ্ছে মরা পশুর গোস্ত, যা আমার জন্য হালাল, আমার জীবন ধারণের জন্য আমরা এখন গোটা পরিবার না খেয়ে মরতে বসেছি, আমাদের যতটুকু খেলে জীবন বাঁচবে অতটুকু গোস্ত আমি এনেছি, এই গোস্ত আপনি খেতে পারবেন না। তখন আলী রহমতুল্লাহ আলাই তিনি কি করলেন, বাড়িতে চলে গেলেন আর বললেন যে আপনি আপনার এই সন্তানদেরকে হারাম খাবার দিবেন না, হারাম খাবারের ব্যবস্থা করবেন না, আমি এক্ষুনি যেয়ে আপনার জন্য হালাল খাবারের ব্যবস্থা করছি। ওই ব্যক্তি বাড়িতে যেয়ে তার যে হজে যাওয়ার জন্য যে আগের মানুষ তো খাবার শুকনো খাবার টাবার নিয়ে তারপরে রওনা দিতে হতো, ওই শুকনো খাবার যা ঘরের ভিতরে ছিল ওই ঘরের খাবারের তার ওই যে ব্যক্তি মরা পশুর গোস্ত পাক করেছিল খাওয়ার জন্য, ওই ঘরের ব্যক্তিদেরকে ওই খাবারটুকু দিলেন, এবং তার হজে যাওয়ার জন্য যত টাকা প্রয়োজন ছিল তত টাকা, এই সব টাকা ওই ব্যক্তিকে দিয়ে তিনি আর হজে গমন করলেন না। তিনি এলাকা থেকে অন্যত্র পালিয়ে বেড়ালেন, কারণ এলাকার মানুষ জেনে গেছে সকালবেলা হলেই ভোর হলেই সেই ব্যক্তি কোথায় যাবে, হজের উদ্দেশ্যে যাবে, আর ওখানে যে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এই তালবিয়া পাঠ করবে, আল্লাহর বাড়িতে যাবে, আল্লাহর দরবারে যে হাজিরা দিবে। কিন্তু এই ব্যক্তি কি করলেন, রাতের অন্ধকারে বাড়ি থেকে পালায়ন করলেন, যে আগামী দিন সে হজে যেতে পারবে না, তার হৃদয়ের মধ্যে একটা রক্তক্ষরণ হচ্ছে, এদিক দিয়ে আল্লাহর এক বান্দাকে তার জীবন মরণপন্ন অবস্থা থেকে উত্তরণ করলেন তার এই টাকা দিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনি যখন চলে গেলেন তার সাথে হাজি যারা ছিল তারা তাকে না পেয়ে তাকে ছাড়াই তারা হজের উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু এমন এক অলৌকিক ঘটনা ঘটে গেল, তার সাথে যেই হাজিদ্বয় হজে যাওয়ার কথা ছিল তারা হজে যে বাইতুল্লায় মোড়ে মোড়ে বাঁকে বাঁকে তাকেই যেন বারবার দেখতে পাচ্ছিল, আর ওই লোকগুলি তার বিষয়ে কষ্ট পাচ্ছিল যে এই লোকটা আমাদের সাথে হজে যাওয়ার কথা ছিল, আমাদের সাথে গেল না, অন্য কাফেলার সাথে আসছে, আর মাঝে মধ্যে তার সাথে দূর থেকে দেখা হয় কিন্তু সাক্ষাৎ হয় না। সর্বশেষ একজন হাজি যিনি হজ থেকে চলে আসলেন, আসার পরে তাকে এই গল্পগুলি শোনাচ্ছিলেন। সর্বশেষ একজনে তারকে একটা থলের ভিতরে অনেকগুলি মোহর স্বর্ণমোহর, যে আগের দিনের পয়সা দিনার এই ধরনের বিষয় নিয়ে এনে তার হাতে দিয়ে বলল যে হে ভাই, তুমি মদিনার রওজা শরীফের পাশে আমার হাতে দিয়ে বলছিলে যে নবীজির রওজা শরীফ তুমি জিয়ারত করতে যাবে, এই থলেটা তুমি আমার হাতে দিয়ে তুমি জিয়ারত করতে গেলে, এই জিয়ারত করে তুমি আর আমার কাছে ফিরে আসলে না, তাই এই তোমার মোহরগুলি তোমার কাছে রেখে দাও। ওই ব্যক্তি তো আশ্চর্য হলো। আর এমন এক সময় যেতে যেতে একদিন আসলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দরিদ্র মুসি যেই ব্যক্তি তার হজের টাকা তার পাশের ভাইকে দিয়ে হজের জন্য পালায়ন করে গেল, হজে যায় নাই, ওই ব্যক্তির স্বপ্নে দেখেন তার ভাঙা ঘরকে আলোকিত করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের ভিতরে এসে বলে, হে আমার উম্মত,
তুমি হজে যাওয়াকে কোরবান করেছো, তোমার এক ভাইকে, অনাহারি ভাইকে, তার ফ্যামিলিকে তুমি উদ্ধার করেছো টাকা দিয়ে, তুমি হজে যাও নাই, আল্লাহ তাআলা তোমার জন্য এমন এক বড় নিয়ামত দান করেছেন, তোমার বরকতে এই বছরে 6 লক্ষ হাজির হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে এই ঘটনা যখন বর্ণনা করলো, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেলেন। আর এই লোক সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মুবারকের পরিচয় জানতে চেয়েছিলেন। ওই ব্যক্তির কাছে আব্দুল্লাহ ইবনে মুবারক বলল, আমি ইরাকের বাসিন্দা, আমি হলাম ইমাম বুখারীর ওস্তাদ, আমি হলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ছাত্র, আমি হলাম যে আব্দুল্লাহ ইবনে মুবারক। এই কথা শুনে মুচিত আচমকে উঠল, এত বড় আল্লাহর মেহমান, এত বড় দামি লোক, এত বড় বড় লোক আমার বাড়িতে এসেছেন। সে একেবারে কি হয়ে গেল, খাইয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই এই ঘটনা শুনে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ তাআলা, তুমি এই কেমন হিসাব কারুকাজ করনেওয়ালা প্রভু, তুমি এমন রব যিনি হজেই যায় নাই, ওই ব্যক্তির হজের কারণে মকবুল হজ না গিয়েও কবুল হজের কারণে 6 লক্ষ হাজির হজ কবুল করেছ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, এটা চলছে হজের মৌসুম, তাই এই ঘটনা বর্ণনা করলাম। এখান থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে, আমরা বারবার প্রতি বছর হজে যাচ্ছি, অথচ আমার বাড়ির পাশে অভুক্ত থাকছে, আমার বাড়ির পাশে মানুষ মেয়ে দিতে পারছে না, কঠিন বিমারে ভুগছে, আমরা তাকে 10 টাকা দান করি না, 2 টাকা দেই না, তার সাহায্যে আমরা এগিয়ে আসি না, আমরা বারবার হজ করতে চলে যাই। এমনও তো হয়েছে যারা হজ করতে না গিয়ে তার উসিলায় আল্লাহ তাআলা তার হজ তো কবুল করেছেনই, তার উসিলায় আল্লাহ তাআলা কি করেছেন, ওই বাকি 6 লক্ষ হাজিদের হজ কবুল করেছেন। আল্লাহ তাআলা দেখবেন আমাদের হৃদয়টা, যার অল্প স্বল্প আছে, একেবারে মুটে মুজুর, একেবারে কষ্ট করে হজের টাকাটা জোগাড় করে তারা হজের উদ্দেশ্যে গিয়ে বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আল্লাহ তাআলা তার উত্তরে বলবে, লাব্বাইক লা সাদাইক, হে আমার বান্দা, হে আমার গোলাম, আমি তোমার অপেক্ষায় করছি, তোমার হজ কবুল করব, তোমাকে জান্নাত দান করব, তোমাকে নিয়ামত দান করব। আরেকজন ব্যক্তি আছে একেবারে কোটিপতি, তারা যখন যেয়ে বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আল্লাহ তাআলা তাদের উত্তরে, তাদের টাকার মধ্যে হালাল নাই, তাদের নিয়তের মধ্যে ইখলাস নাই, এই ধরনের ব্যক্তিদের সম্পর্কে বলবে আল্লাহ তাআলা, লা লাব্বাইক ও সাদাইক, অর্থাৎ তোমার হজ আমার দরবারে কবুল নাই, তুমি আসলেই কি, তুমি না আসলেই কি, তুমি আসলে যা, তুমি আমার দরবারে না আসলেও তা, তোমার হজ কবুল করার কোনো প্রশ্নই আসে না, যেহেতু তোমার টাকার মধ্যে কি নাই, সহি নাই, তোমার নিয়তের মধ্যে সহি নাই, তুমি মানুষকে দেখানোর জন্য, বোঝানোর জন্য অবৈধ টাকা দিয়ে তুমি হজ করতে এসেছো, তুমি আমার বাড়িতে আসলেই কি আর না আসলেই কি। আল্লাহ তাআলা দেখবেন হৃদয়। আল্লাহ তাআলা যেন এই মৌসুমে যারা হজ করতে গিয়েছেন, আল্লাহ তাআলা সকল হাজিদের হজ যেন আল্লাহ তাআলা কবুল করেন। আর যারা আমরা যেতে পারি নাই, সারা বিশ্বের মুসলমানেরা, তারা যেন প্রতি বছর ক্রমান্বয়ে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।